হ্যালো, আমি সাথী। আজকে আমি চলে আসছি অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলো হসপিটাল আজকে আমার পঞ্চম দিন। আমার হচ্ছে বিভিন্ন টেস্ট জনিত কারণে বিভিন্ন কারণে আমাকে হসপিটালে 5 দিন আসতে হয়েছে। তো পঞ্চম দিনে আজকে আমি অ্যাপোলো হসপিটালে শৈবাল মৈত্রকে দেখাবো স্কিনের জন্য। তো প্রথমে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেস্কে চলে যাই, যে হচ্ছে আমার যদি এখানে থাকতে হয়, ভিসা এক্সটেনশন করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বা কি প্রসেস আছে। তো এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের ইন্টারন্যাশনাল ডেস্ক। এখানে এসে আপনারা যে কোনো দেশের, বাংলাদেশ শুরু করে যে কোনো দেশের মানুষ এই ডেস্কে এসে আপনারা আপনাদের ভিসা এক্সটেনশন করতে পারবেন। সব প্রসেস ওনারা নিজেরাই করে দেবেন। এটা হচ্ছে একদম ফার্স্ট ফ্লোরে। আপনারা অ্যাপোলো হসপিটালের নতুন বিল্ডিংয়ে ঢুকে ফার্স্ট ফ্লোরে চলে যাবেন। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডেস্ক। আর আপনাকে ভিসা এক্সটেনশন করানোর জন্য বা এফআরও করানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডক্টরের কাছ থেকে লিখে নিয়ে আপনার হচ্ছে ওইখানে ডেস্কে যেয়ে বলতে হবে, তারপর সব ধরনের প্রসেস তারা করে দেবে একদম ফ্রিতে। এটা হচ্ছে তারা তাদের নিজ দায়িত্বে হচ্ছে করে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের ফার্মেসি। এখানে আপনারা অ্যাপোলো হসপিটালের সব ধরনের মেডিসিন পেয়ে যাবেন। মেডিসিনে কোনো ডিসকাউন্ট থাকতেছে না। বাহির থেকে নিলে যেমন আমরা মেডিসিন 20% ডিসকাউন্ট পাচ্ছি, কিন্তু অ্যাপোলো হসপিটাল থেকে মেডিসিন নিলে আপনারা এখানে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং। এখানে হচ্ছে আপনার রিপোর্ট কালেক্ট করতে হয়। এটা হচ্ছে আপনার নতুন বিল্ডিংটা, নতুন বিল্ডিংয়ের মাঝামাঝি, পুরাতন নতুন বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গা। তো আপনারা বাংলাদেশ থেকে যদি কেউ আসেন আর আপনাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, এই মুহূর্তে আমি কলকাতাতে আসছি, আপনারা মেডিকেল সংক্রান্ত যে কোনো ধরনের ব্যাপারে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। এমনকি হচ্ছে এফআরও, মেডিসিন, ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট, আয়ুষ, যে কোনো ধরনের হেল্পের জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে যদি পারি আমি আপনাদেরকে অবশ্যই যে কোনো ব্যাপারে জানিয়ে হেল্প করব। এটা হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটালে গাড়ি পার্কিং। এখানে হচ্ছে পার ঘন্টা 20 টাকা করে আপনাকে বাইক পার্কিং করতে হয়। তো আমি এখন চলে যাচ্ছি আমার যে ডক্টর দেখাবো ওই ডক্টরের চেম্বারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে ডক্টরের যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিব ডক্টর দেখানোর জন্য, তো ফার্স্ট ডেতে আমরা যে ফিসটা দেব, ফিসটা দেওয়ার পরে ওই ফিসেই আমরা হচ্ছে 7 দিন অবধি ফ্রিতে ডক্টর দেখাইতে পারবো। 7 দিনের মধ্যে আমাদেরকে নতুন করে কোনো ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো দরকার নাই। 7 দিন মেয়াদ থাকে ওনাদের, একটা অ্যাপয়েন্টমেন্টের 7 দিন মেয়াদ থাকে। 7 দিনের মধ্যে আপনি যতবার খুশি ডক্টরের সাথে ততবার আলাপ করতে পারবেন, রিপোর্ট দেখাইতে পারবেন, বা কোনো কিছু জানার থাকলে যেতে পারবেন, একদম ফ্রি। অ্যাপোলো হসপিটাল কলকাতায় অনেক বড়, অনেক বিশাল। এর আগে আমি মেডিকাতে গিয়েছিলাম আমার মাকে নিয়ে। মেডিকার থেকেও অনেক বড় এবং হচ্ছে অ্যাপোলো হসপিটালের সার্ভিস খুব ভালো। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা প্রথমত অ্যাপোলো হসপিটালেই সবচেয়ে বেশি আসে। বাংলাদেশের বেশিরভাগ রোগী হচ্ছে কলকাতার অ্যাপোলো হসপিটালে। এরপর যদি কারো যদি ইমার্জেন্সি দরকার হয় তারা হয়তো চেন্নাইতে, ভেলুরে চলে যাচ্ছেন। বাট কলকাতাতে অ্যাপোলোতেই বাংলাদেশের পেশেন্ট অনেক বেশি। আমার কয়েকজন বাংলাদেশের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আলাপ হলো। তা আমি যে শৈবাল মিত্রকে দেখাই, এটা হচ্ছে থার্ড ফ্লোরে হচ্ছে শৈবাল মিত্র বসেন, একদম ফার্স্টেই তার হচ্ছে চেম্বারটা। এরপর হচ্ছে আমি আরেকটা ডক্টর দেখাবো। অনেকের হচ্ছে ব্রেস্টের সমস্যার জন্য, তো হচ্ছে আমি হচ্ছে দেবাশিস ব্যানার্জিকে দেখাচ্ছি। উনি হচ্ছে আপনার সার্জারির জন্য বেস্ট অ্যাপোলো হসপিটালের দেবাশিস ব্যানার্জি। ওনার ভিজিটটা হচ্ছে আপনার 1200 টাকা। আর আমি যাকে শৈবাল মিত্রকে দেখাচ্ছি ওনার ভিজিট হচ্ছে 1000 টাকা। এখান থেকে অ্যাপোলো হসপিটালে 1000 থেকে 2000 টাকার মধ্যে সব ডক্টরের ভিজিট, এবং 7 দিন মেয়াদ থাকে এই অ্যাপয়েন্টমেন্টের। প্রথম ভিজিট দিয়ে 7 দিন মেয়াদে আপনারা ফ্রিতে দেখাতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডেস্কের ভিতরটা, কেননা হচ্ছে হসপিটালের ভিতরে হচ্ছে আপনার ভিডিও করা, ছবি তোলা
একদমই বারণ। তারপর আমি যতটুকু পেরেছি দেখালাম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেস্কের ভেতর সাইডটা। ভেতরে ঢুকে আমি কথা বললাম আমার ভিসা এক্সটেনশনের জন্য। তো ডক্টর আমাকে লিখে দিয়েছে, কিন্তু এখানে এক্সটেনশন ব্যাপারটা উল্লেখ করে নাই। সেটার জন্য আমার আবার ডক্টরের কাছে যাইতে হচ্ছে যে এটা লিখে আনতে হবে, না লিখে আনলে ওনারা হচ্ছে করে দেবে না। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন, ডক্টরকে বলে দিবেন যে এক্সটেনশন কথাটা যেন ডক্টর উল্লেখ করে দেন, না হয় হচ্ছে কোনো কাজ হবে না। আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো প্রয়োজন থাকলে, কোনো তথ্য জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব। তো এটা হচ্ছে আপনার, আমি যেখান থেকে অ্যাপোলো হসপিটাল যেখান থেকে মেডিসিন নিলাম, এটা হচ্ছে মেডিসিন সাইডটা, মেডিসিন বিভাগটা এটা। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।